আপনি যদি কোরআন শরীফ রিডিং পড়তে চান তাহলে অবশ্যই এই সবকটি আপনার পড়তে হবে। কারণ এখানে একটি করে অক্ষর, একটি করে শব্দ বানানো হয়েছে। কয়েকটি করে অক্ষর, একটি করে শব্দ বানানো হয়েছে। যার ফলে আমরা বুঝতে পারবো কোরআন শরীফের হরফগুলা এভাবে লেখা হয়। এভাবে শব্দ করে করে লেখা হয়। একসাথে করে লেখা হয়। এটিকে মুরাক্কাব বলা হয়। এটাকে যৌগিক শব্দ বলা হয়। তো তার আগে আজকে আমরা এটি একটু পড়ে আসি, তারপর একটু পরে এটি বলবো। তো এখানে আমরা সৈশুদ্ধ উচ্চারণ গত ২টি পর্বে শিখে এসেছি। তারপরেও আবার একটু ধারণা দিয়ে যাব, যাতে করে আমাদের বারবার প্র্যাকটিসটি হয় এবং যার ফলে আমরা শুদ্ধ করে পড়তে পারি। প্রথম হচ্ছে আলিফ। আলিফ, আলিফ। মিম, টেনে পড়ব। মিম, দুই ঠোঁটের শুকনো অংশ মিলিয়ে। মিম। ত, ত, জিহ্বার আগা দুই দাঁতের গোড়া। ত, র, জিহ্বার আগা সামনে দুই দাঁতের আগা। র, র, সিন, সিন। এটি হচ্ছে জিহ্বার আগা উপরে নিচে দুই দাঁতের আগার সঙ্গে। সিন, শিন, শিন। জিহ্বার মাঝখানের অংশটা উপরে তালুর সঙ্গে লাগাবেন। শিন। সৎ, সৎ, সৎ। জিহ্বার আগা উপরে নিচে দুই দাঁতের আগার সঙ্গে লাগাবেন, তাহলে সৎ সঠিকভাবে উচ্চারণ হবে। সৎ। বদ, মারির দাঁতের আগাতে লাগাতে হবে। জিহ্বার গোড়ার কিনারাটা উপরে মারির দাঁতের সঙ্গে লাগাতে হবে। বদ, বদ। বা, বা, বা। তা, তা, থা। জিহ্বার আগা থেকে একদম নর্মালি জিহ্বার আগা থেকে উচ্চারণ হবে। সা, সা, ফা, ফা। কাফ, কাফ। নুন, নুন। কফ, লাম, জিম। হা, হা। চাপ দিয়ে উচ্চারণ করতে হবে, কারণ ছোট হা রয়েছে। ছোট হার ভিতরে এবং বড় হার ভিতরে পার্থক্য শিখতে হবে। এটি হচ্ছে হলকের মাঝখান থেকে। হা, হা। খ, হলকের শেষ থেকে। খ। হামজা, হামজা। আইন, আইন। গইন, গইন। র, মুখ পুর করে। র, জিহ্বার আগাটা উপরে তালুর সঙ্গে। জিহ্বার আগাটা উল্টিয়ে উপরে তালুর সঙ্গে। র, র। ঝা, ঝা। জিহ্বার আগা উপরে নিচে দুই দাঁতের আগার সঙ্গে। জিহ্বার আগাটা নিয়ে উপরে নিচে দুই দাঁতের আগাতে লাগাবেন। ঝা। ওয়াও, ওয়াও। দাল, 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 দাল। জিহ্বার আগা সামনে দুই দাঁতের আগাতে লাগাবেন। দাল, দাল। হা, হা, হা। ইয়া, ইয়া। তো এই শব্দটি, এই অক্ষরগুলো কয়েকটি অক্ষর মিলে একটি শব্দ বানানো হয়েছে। এটাকে মুরাক্কাব বলা হয়, যৌগিক শব্দ বলা হয়। যেমন এইগুলো যদি চিনতে পারেন তাহলে আপনি কোরআন শরীফের প্রত্যেকটি হরফই চিনতে পারবেন এবং রিডিং পড়তে পারবেন। বা, বা, বা। বলতে পারেন সামনের বা, মাঝের বা, শেষের বা। সামনের হা, মাঝের হা, শেষের হা। দেখেন এখানে ৩ ধরনের হা রয়েছে। কখনো এরকম হা আসবে, কখনো আয়াতের ভিতরে এরকম হা আসবে, কখনো এরকম হা আসবে। তো শব্দের শুরুতে সাধারণত এরকম আসে, শব্দের মাঝখানে এরকম আসে এবং শব্দের শেষে অধিকাংশ এরকমটাই আসে। তো আমরা এভাবে বুঝে নেব আর কি। কখনো এরকম আসে, কখনো এরকম, কখনো এরকম। এরপরে সদ, সদ, সদ। কাফ, কাফ, কাফ। জিম, জিম, জিম। মিম, মিম, মিম। শিন, শিন, শিন।
আইন চাপ দিয়ে উচ্চারণ করবেন। আইন, 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 নুন, ফা। এগুলো দেখেন একটি করে নোক্তা দেওয়া হয়েছে পার্থক্য করার জন্য। নুন তার উপরে এক নোক্তা, আর ফা মাথা গোল হয়ে এক নোক্তা। নুন, ফা, নুন, ফা। গইন, জিম, গইন, জিম। ضاد 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 ঝা 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 ظا ظا ঝা ظا একদম হালকা করে জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগাতে লাগাবেন। র ঝা ঝা বা বা জিম নিচে একটি করে নোক্তা দেওয়া হয়েছে এবং পার্থক্য যেন আমরা বুঝতে পারি। বার নিচে এক নোক্তা এরকম কালা হয়ে এবং জিম এরকম হয়ে একটি নোক্তা নিচে। বা জিম ইয়া ইয়া তা কফ তা। তা হচ্ছে একটি কালার উপরে দুইটি নোক্তা, আর কফ হচ্ছে মাথা গোল হয়ে দুই নোক্তা। তা কফ সা সা শিন। সা জিহ্বার আগা থেকে, জিহ্বার আগা দাঁতের আগা থেকে। সা শিন শিন এভাবে উচ্চারণ করব। খ লাম কফ, এখানে তিনটি হরফ রয়েছে। খ লাম কফ আইন কফ দাল। আমি বলার আগে আপনি বলে ফেলবেন, তাহলে আপনার জন্য সহজ হবে। হা ত বা লাম হা কফ ইয়া আইন ত ইয়া কাফ ইয়া আইন ত ইয়া কাফ নুন আইন মিম তা কাফ নুন আইন মিম মিম তা তা কাফ ফা লাম ফা লাম ইয়া আইন বা দাল মিম খ লাম صاد صاد ইয়া নুন বা নুন ইয়া তা সা ফা قاف سين شين صاد ضاد طاء ظا ظا جيم حا خا عين عين غين লাম কাফ হা ইয়া। তো আজকে তৃতীয় রমজান, এটি তৃতীয় পর্ব এবং 3 নাম্বার পৃষ্ঠা থেকে বলছি। অবশ্যই মনোযোগ সহকারে পড়বেন, আর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে পরবর্তী নতুন ভিডিও আপনি পেয়ে যান। আর লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে করে আপনার বন্ধুবান্ধব শিখতে পারে। আজকে এ পর্যন্তই, ইনশাল্লাহ আবার 4 নাম্বার রমজান 4 নাম্বার পর্বতে ইনশাল্লাহ দেখা হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু।